প্রিয় দর্শকবৃন্দ, আজকের আলোচনার বিষয়টি খুবই বাস্তব এবং সংবেদনশীল। অনেক মেয়ে বিবাহের পর নিজের সংসার গড়ে তোলে, কিন্তু তখনও তার জীবনে সবচেয়ে বড় কিছু শত্রু হয়ে থাকে তার নিজের বাপের বাড়ির কয়েকজন মানুষ। এরা এমন মানুষ যারা মুখে ভালোবাসার কথা বললেও ভেতরে ভেতরে মেয়ের সংসারকে দুর্বল করে দেয়, তার জীবনে অশান্তি ডেকে আনে। তাই আজ আমরা আলোচনা করব একজন মেয়ের জীবনের বড় শত্রু তার বাপের বাড়ির 3 জন মানুষ কারা হতে পারে। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবসময় সবার আগে পান। এবার আসি মূল আলোচনায়। 1 নম্বর শত্রু, সেই আত্মীয় যে সবসময় মেয়ের সংসারে নাক গলায়। প্রথমে আসি মেয়ের বাপের বাড়ির এমন একজন আত্মীয়ের কথায় যে সবসময় মেয়ের সংসারে নাক গলায়। এই মানুষটিকে হয়তো বাইরের থেকে বোঝা যায় না, কারণ বাইরে থেকে মনে হয় সে মেয়েটির মঙ্গল চাচ্ছে, তার ভালো চাইছে, কিন্তু বাস্তবে সে ধীরে ধীরে মেয়ের সংসার ভাঙার মতো কাজ করে যায়। প্রথমত, এই ধরনের আত্মীয় মেয়েটিকে সবসময় সন্দেহের বীজ বপন করতে শেখায়। ধরুন মেয়েটির স্বামী কোনো কাজে ব্যস্ত আছে বা সামান্য ভুল করেছে, তখন সে আত্মীয় সরাসরি বা আড়ালে মেয়েটিকে বলবে, দেখিস তোর স্বামী ঠিক নেই, সাবধানে থাকিস। এরকম কথা বারবার শোনার পর মেয়েটির মনে সন্দেহ জন্ম নেয়। অথচ সংসারের আসল সৌন্দর্য হলো বিশ্বাস। বিশ্বাস একবার নষ্ট হয়ে গেলে সংসারে টিকে থাকে না। দ্বিতীয়ত, এই আত্মীয় সবসময় মেয়েটির স্বামীকে খাটো করে কথা বলে। সে সরাসরি না বললেও বিভিন্ন সময় তুলনা টেনে দেয়, যেমন অমুকের জামাই তো অনেক ভালো, তোর স্বামী তো ততটা পারে না। এমন কথা শুনতে শুনতে মেয়েটির মনে অজান্তেই স্বামীর প্রতি অসন্তোষ তৈরি হয়। ধীরে ধীরে সে নিজের স্বামীকে অপূর্ণ মনে করতে শুরু করে, যার ফল হয় সংসারে অশান্তি। তৃতীয়ত, এই ধরনের আত্মীয়রা সংসারের ভেতরের ছোট ছোট সমস্যাগুলোকে বড় করে তুলে ধরে। স্বামী স্ত্রীর মধ্যে সামান্য ঝগড়া হলে তারা সেটিকে বাড়িয়ে দেয়। মেয়েটিকে উস্কে দিয়ে বলে, এভাবে সহ্য করিস না, এটা তোর প্রতি অন্যায়। ফলে যে সমস্যাটি কথায় কথায় মিটে যেত সেটি বড় আকার ধারণ করে, সংসারে কলহ তৈরি হয়। চতুর্থত, এই আত্মীয়রা নিজেরা কখনো সরাসরি দায়িত্ব নেয় না, কিন্তু সবসময় পরামর্শ দিতে থাকে। তারা বলে, তুই তো আমাদের মেয়ে, আমরা তো তোর ভালোই চাই। কিন্তু বাস্তবে তারা মেয়েটির সংসার টিকুক এটা চায় না। তাদের ভেতরে ভেতরে হিংসা বা অন্য কোনো স্বার্থ কাজ করে। অনেক সময় তারা ভাবে মেয়েটি সুখে থাকলে তাদের গুরুত্ব কমে যাবে, তাই তারা সবসময় মেয়ের জীবনে ঝামেলা তৈরি করে। পঞ্চমত, এমন আত্মীয়রা মেয়েটির মনে অহংকার ঢুকিয়ে দেয়, যেমন তুই তো ভালো পরিবার থেকে এসেছিস, তোর স্বামী তোকে যোগ্য সম্মান দেয় না। এই ধরনের কথার ফলে মেয়েটি নিজের সংসারকে অবহেলা করতে শুরু করে, স্বামীকে ছোট ভাবতে থাকে। অথচ সংসার টিকে থাকে তখনই যখন উভয়ে একে অপরকে সম্মান করে। ষষ্ঠত, এই আত্মীয়রা সবসময় গোপনে খবরাখবর রাখতে চায়। তারা মেয়েটিকে বারবার ফোন করে, ছোটখাটো বিষয় জানতে চায়, তারপর সেগুলো অন্যদের কাছে বলে বেড়ায়। ফলে সংসারের ভেতরের গোপনীয়তা নষ্ট হয়। স্বামী যখন বুঝতে পারে তার ব্যক্তিগত কথা বাইরে ছড়িয়ে যাচ্ছে, তখন তার ভেতরে বিরক্তি তৈরি হয়। ধীরে ধীরে সে স্ত্রীর উপর থেকে বিশ্বাস সরিয়ে নেয়। সপ্তমত, এরা কখনো মেয়েটিকে স্বামীর প্রতি ধৈর্য ধরতে শেখায় না, বরং সবসময় বলে, কেন সহ্য করিস, তুই তো চাইলে আবার ফিরে আসতে পারিস। এই ধরনের কথার কারণে মেয়েটির ভেতরে দায়িত্ববোধ কমে যায়, সংসার ভেঙে যাওয়া তখন সহজ হয়ে দাঁড়ায়। অথচ প্রকৃত পরিবারের দায়িত্বশীল মানুষ কখনো এমন শিক্ষা দেয় না, বরং মেয়ে জামাইকে এক করে রাখার চেষ্টা করে। অষ্টমত, এমন আত্মীয়রা অনেক সময় স্বার্থের কারণে মেয়েটিকে ব্যবহার করে। ধরুন কোনো আর্থিক সুবিধা পাওয়ার জন্য তারা মেয়েটিকে স্বামীকে চাপ দিতে বলে, আবার অনেক সময় নিজেদের ঝামেলা মিটাতে মেয়েটিকে প্রভাবিত করে। মেয়েটি হয়তো বুঝতে পারে না, কিন্তু আসলে সেই তখন অন্যের স্বার্থে নিজের সংসারকে বিসর্জন দিচ্ছে। নবমত, এই আত্মীয়রা সবসময় মেয়েটিকে এমন অবস্থায় রাখে যাতে সে নিজের স্বামীর উপর শতভাগ নির্ভর করে না। তারা চায় মেয়েটি সবসময় বাপের বাড়ির সাথে বাধা থাকুক, কারণ এতে করে তাদের প্রভাব বজায় থাকে। অথচ স্বামী স্ত্রীর আসল সম্পর্ক তৈরি হয় তখনই যখন তারা একে অপরের উপর নির্ভর করতে শেখে। সবশেষে বলা যায়, একজন মেয়ের সবচেয়ে বড় শত্রু হতে পারে তার নিজের বাপের বাড়ির সেই আত্মীয় যে সবসময় তার সংসারে নাক গলায়। বাইরে থেকে হয়তো মনে হয় সে ভালো চাইছে, কিন্তু বাস্তবে সে ধীরে ধীরে মেয়েটির সুখ নষ্ট করে দিচ্ছে। তাই মেয়েদের উচিত এমন আত্মীয়দের থেকে দূরে থাকা এবং নিজের সংসারের সমস্যার সমাধান স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ রাখা। 2 নাম্বার শত্রু, সেই বাবা বা ভাই
যে মেয়ের স্বাধীনতা সীমিত করে। দ্বিতীয় শত্রু হল মেয়ের নিজের বাবা বা ভাই, যারা মেয়ের জীবনে এমন প্রভাব ফেলে যে তার স্বাধীনতা সীমিত হয়ে যায়। অনেক সময় বাবা বা ভাই ভালোবাসার নামে মেয়েকে নির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তারা মনে করে আমরা জানি কি ভালো, মেয়ের জন্য আমরা সব ঠিক করি। কিন্তু বাস্তবে এটি মেয়ের আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে এবং সংসারকে অশান্তির দিকে ঠেলে দেয়। প্রথমত, এই ধরনের বাবা বা ভাই মেয়েকে নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয় না। যেমন মেয়ের জামাইকে বেছে নেওয়া, চাকরি বা শিক্ষা সংক্রান্ত সিদ্ধান্তে তারা নিজেদের মধ্যেই হস্তক্ষেপ করে। তারা মনে করে মেয়ের স্বার্থে এমন করা উচিত, কিন্তু আসলে মেয়েটি স্বামীর সঙ্গে তার জীবনের বড় সিদ্ধান্ত নিতে শেখে না। ফলে মেয়ের স্বামী মনে করতে শুরু করে যে তার স্ত্রী সবসময় অন্য কারো কথা শোনে, তার সিদ্ধান্ত স্বাধীনভাবে নিতে পারে না। দ্বিতীয়ত, তারা মেয়ের উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ চালায়। ছোটখাটো কাজকর্ম, যেমন কোথায় যাবেন, কার সঙ্গে যোগাযোগ করবেন, কোন পোশাক পরবেন, এইসব বিষয়েও তাদের দৃষ্টিপাত থাকে। এই ধরনের নিয়ন্ত্রণ মেয়েটিকে মানসিকভাবে ভেঙে দেয়। অনেক সময় মেয়ের স্বামী অনুভব করে যে তার স্ত্রী পুরোপুরি তার উপর নির্ভরশীল নয়, বরং অন্যের প্রভাবেই কাজ করছে। এতে সংসারে দূরত্ব তৈরি হয়। তৃতীয়ত, তারা মেয়েকে সব সময় মনে করিয়ে দেয় যে সে তাদের ঋণী। যেমন, আমরা তো তোর জন্য সব করেছি, এখন তুই আমাদের কথা শুনিস। এর ফলে মেয়ের মনে শুল্ড বা চাপ তৈরি হয়। সে নিজের জীবনে সিদ্ধান্ত নেবার স্বাচ্ছন্দ্য হারায়। স্বামী স্ত্রীর মধ্যে যখন কোনো সমস্যা হয়, তখন মেয়েটি ভেতরে ভেতরে দ্বিধার মধ্যে থাকে। চতুর্থত, তারা মেয়ের মনোজগতে সন্দেহ সৃষ্টি করে। মেয়ের স্বামী যে কোনো বিষয়ে কিছু বলতে বা সিদ্ধান্ত নিতে চাইলেই তারা আড়ালে মেয়েটিকে বোঝায়, দেখিস এটা ঠিক নয়। এই ধরনের মনস্তাত্ত্বিক প্রভাব মেয়েটিকে স্বামীকে অবিশ্বাসী মনে করতে শেখায়। ধীরে ধীরে সংসারে দূরত্ব তৈরি হয়। পঞ্চমত, এই ধরনের বাবা বা ভাই মেয়েকে বারবার প্রমাণ করতে বাধ্য করে যে সে তাদের প্রতি আনুগত্য দেখাচ্ছে। তারা মেয়েকে বলে, তুই আমাদের কথা না শুনলে স্বামীকে শান্ত রাখা কঠিন হবে। ফলে মেয়েটি নিজের স্বামীকে ঠিকমতো বোঝাতে পারে না। সংসারে যোগাযোগের অভাব ধীরে ধীরে বড় সমস্যা তৈরি করে। ষষ্ঠত, এই শত্রুরা মেয়ের সঙ্গে স্বামীর সম্পর্কের মধ্যে অবাঞ্ছিত হস্তক্ষেপ করে। তারা কখনো সরাসরি কথাবার্তা বলে, কখনো গোপনে মেয়েকে প্রভাবিত করে। ফলে স্বামী মনে করতে শুরু করে যে তার স্ত্রী তার প্রতি সম্পূর্ণ সততা বা বিশ্বাসী নয়। এই অবস্থা দীর্ঘদিন চললে সংসার দুর্বল হয়ে যায়। সপ্তমত, তারা মেয়েকে সামাজিকভাবে সীমাবদ্ধ রাখে। মেয়ের বন্ধুবান্ধবী, সামাজিক কর্মকাণ্ড বা অন্যান্য ইভেন্টে অংশগ্রহণেও হস্তক্ষেপ থাকে। এর ফলে মেয়ের স্বামী মনে করতে শুরু করে যে তার স্ত্রী পুরোপুরি তার জীবনের অংশ নয়, বরং অন্যের প্রভাবের অধীনে। এই দূরত্ব সংসারের সমস্যা বাড়িয়ে দেয়। অষ্টমত, এমন বাবা বা ভাই মেয়ের ওপর অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেয়। তারা বলে, তুই আমাদের দায়িত্ব পালন করিস, স্বামী যে করবে না। এর ফলে মেয়ের মানসিক চাপ বৃদ্ধি পায়। সে স্বামী স্ত্রীর জীবনকে স্বাভাবিকভাবে উপভোগ করতে পারে না। নবমত, এই ধরনের মানুষ মেয়েকে স্বাধীনতা সীমিত করার পাশাপাশি সংসারে ছোট ছোট দ্বন্দ্বও তৈরি করে। তারা মেয়েকে এমনভাবে বোঝায় যে সে স্বামীকে কৌশলে নিয়ন্ত্রণ করবে, কিন্তু এর প্রভাব উল্টো হয়। সংসারে শান্তি বজায় থাকে না। সবশেষে বলা যায় যে বাবা বা ভাই মেয়ের স্বাধীনতা সীমিত করে এবং সংসারে বারবার হস্তক্ষেপ করে, সে মেয়ের জীবনের বড় শত্রু। 3 নম্বর শত্রু সেই আত্মীয় যে মেয়েকে অযথা উস্কে দেয়। তৃতীয় শত্রু হলো এমন একজন আত্মীয় যে মেয়েটিকে উস্কে দেয় এবং স্বামীর সঙ্গে তার সম্পর্কে দূরত্ব তৈরি করে। এই ধরনের আত্মীয়রা মেয়েটে বারবার বলে, দেখিস স্বামী তোর প্রতি ঠিকমতো মন দেয় না, অথবা এভাবে চললে তোর সুখ হারাবে। প্রথমত, এই ধরনের মানুষ মেয়েকে স্বামীর প্রতি সন্দেহী করে তোলে। সে স্বামীকে ছোটখাটো বিষয়েও অবিশ্বাসী মনে করতে শেখে। অনেক সময় স্বামী এমন কিছু করেন যা স্বাভাবিক, কিন্তু মেয়েটি বারবার সে ঘটনার ভেতর ভুল অর্থ খুঁজে নেয়। এতে সংসারে কলহ তৈরি হয়। দ্বিতীয়ত, তারা মেয়েকে মানসিকভাবে প্রভাবিত করে। তারা বারবার মেয়েটিকে বলে যে তার স্বামী তাকে যথেষ্ট ভালোবাসে না, তাকে কষ্ট দিচ্ছে বা তাকে গুরুত্ব দিচ্ছে না। এই ধরনের বার্তা মেয়েটিকে স্বামী থেকে দূরে ঠেলে দেয়। সে স্বামীকে বোঝাতে চায় না এবং সম্পর্কের আন্তরিকতা ক্ষতিগ্রস্ত হয়। তৃতীয়ত, এই আত্মীয়রা মেয়ের ওপর চাপ সৃষ্টি করে যে সে সবসময় নিজের স্বামীর সঙ্গে ঝগড়া করবে। তারা বলেন,
যদি তুই না বলিস স্বামী তোর জন্য কিছুই করবে না। এর ফলে মেয়েটি স্বভাবতই সংসারে ছোট ছোট বিষয়ে অভিযোগ করতে শুরু করে। চতুর্থত, তারা মেয়েকে ভেতরে ভেতরে অসন্তুষ্ট রাখে, স্বামীকে ছোট মনে করতে শেখায় এবং সংসারের সুখের মুহূর্তগুলিকে ছোট করে দেখায়। এর প্রভাব মেয়ের মনোজগতে দীর্ঘদিন থাকে। পঞ্চমত, এই আত্মীয়রা মেয়েকে সামাজিকভাবে মানসিকভাবে প্রভাবিত করে। পরিবারে বা বন্ধু বান্ধবীর মধ্যে তারা মেয়ের প্রতি প্রশংসা না দিয়ে শুধুমাত্র স্বামীকে নিয়ে অভিযোগ শোনায়। এতে মেয়েটি স্বাভাবিকভাবে মনে করে যে সে সংসারে খুশি নয়। ষষ্ঠত, তারা মেয়েকে স্বামীর প্রতি চক্রান্ত করতে শেখায়। যেমন, তোর স্বামী যদি ঠিকমতো মন দেয় না, তুই তোর উপায়ে ব্যবস্থা নে। এর ফলে স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস ক্ষতিগ্রস্ত হয়। সপ্তমত, তারা মেয়েকে নিজের উপর নির্ভরশীল রাখে, স্বামীকে এড়িয়ে বাপের বাড়ির আত্মীয়দের পরামর্শ মানতে শেখায়। এতে মেয়েটি স্বামীর সঙ্গে সম্পূর্ণ স্বচ্ছ ও সৎভাবে যোগাযোগ করতে পারে না। অষ্টমত, এই ধরনের আত্মীয় মেয়ের ভেতরে মানসিক চাপ এবং দ্বিধা তৈরি করে। সে স্বামীকে ভালোবাসলেও সবসময় অন্যের কথার প্রভাবের মধ্যে থাকে। সংসার টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। নবমত, এমন আত্মীয় মেয়েকে বারবার বলে যে তার স্বামী পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। এতে মেয়ের মনে সন্দেহ জন্মে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক দুর্বল হয়। সবশেষে বলা যায়, যে আত্মীয় মেয়েকে অযথা উস্কে দেয় এবং সংসারে দূরত্ব তৈরি করে, সে মেয়ের জীবনের বড় শত্রু। মেয়েদের জন্য বাপের বাড়ির 3টি বড় শত্রু হল নাক গলানো আত্মীয়, স্বাধীনতা সীমিত করা বাবা বা ভাই এবং অযথা উস্কে দেওয়া আত্মীয়। এদের প্রভাব থেকে দূরে থাকলে মেয়ের সংসার শান্তিপূর্ণ এবং সুখী হয়।